গুড ইভিনিং। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানেই আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের প্রার্থনা করে ভালো আছি, সুস্থ আছি। আমি এইমাত্র ডিউটি থেকে আসলাম, আইসা ভাত রান্না করলাম, একটু ডাল রান্না করলাম, তো করেই আমি বাগানে চলে আসছি। তো মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে আমরা যারা 2-3 ঘন্টা সময় পাই, এই ছোটো দিন, তো এই সময়গুলো আমরা আসলে যেন কাজে লাগাই। তো আমি যেই কাজটা করছি সেই জিনিসগুলো দেখানোর জন্য। তো আমার মূলত কোনো দা, চিনি, কুড়াল কোনো কিছুই নাই। আমি একটা ছোটো লোহার কাঠি দিয়ে সব কিছু ওইগুলো লাগাইছি। তো ঈশ্বর দিচ্ছে, দিবে, আরও দিবে। তো আপনারাও আমারটা দেখে আশা করি অনুপ্রাণিত হবেন, আপনারাও লাগানোর চেষ্টা করবেন। কী করছি সেটা আপনাদেরকে দেখায়। কিন্তু এখান দিয়ে আমাদের পার্সোনাল রাস্তাটা দিয়ে যে এইখান দিয়ে আমাদের পাশের বাড়ির বৌদিদের আসা যাওয়া করতে খুব অসুবিধা হইতো। তো আমি এইটুকু রাস্তা মোটামুটি একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করছি, যে এই বয়স্ক মানুষরা নামে ওঠে, এদের খুব কষ্ট হয়। তো আশা করি আগামী রোববারে আবার একটু কাজ করে দিব, তাহলে এদের যাওয়া আসা সবার জন্যই ভালো হবে। কেউ পড়বে না, হাত ভাঙবে না, পাও ভাঙবে না। তো গ্রামের বাড়ি তো না, সবাই চেষ্টা করে একটু এই বাড়ি ওই বাড়ি একটু যাই সময় পাইলে। তো আমি তো আসলে সময় পাই না, হয়তো বা কেউ আমাকে দেখে, কেউ আবার দেখে না। এখানে ছিল আমার কচু বাগান, তো আমি এখানে কচু বাগান ধ্বংস করে ফেলছি, ধ্বংস করে দিলাম আম। এখানে দিব আমি আসলে মূলত আম। এগুলো সব আমি একটা ছোট্ট লোহার কঞ্চি দিয়ে এগুলো আমি রোপণ করছি। তো জানি না ঈশ্বর জানে কতটা বাঁচবে আর কয়টা মরবে। আমার দৃঢ় বিশ্বাস যে সবগুলাই জিতবে। এই ছোটো চারাগুলো আমি লাগাই দিছি। তো অনেকগুলো লাগাইছি, আরও লাগাবো। তো চালের নিচে আবার ফুল আছে, ফুল আপনারা আগেও দেখছেন, এখনও দেখতেছেন। ডুপা হায়রা এখানে দিলাম আবার লাউ। জানি না লাউ কতটা ভালো হবে, কবে বড় হবে, কবে আপনাদের খাওয়াইতে পারবো বা নিজেও খাবো। আসলে যত্ন নেওয়া যায় না, এই সে সমস্যা। এখানে আমি সারিবদ্ধভাবে এই গাছগুলো রোপণ করছি, আম চারাগুলো রোপণ করছি। আর ফুল তো আছেই, সেটা আপনারা আগেও দেখছেন। এখন আর কি দেখাবো, যে ফুল আমার আছে আমার বাগানে। সবুজ বাগানের মধ্যে মাঝখানে হলুদ ফুল না, দেখতে কত ভালো লাগে। এখানে মেহগনি আছে, মেহগনির মধ্যে আপনার আবার দেখেন ফুলও ফুটছে, প্রত্যেকটাই আরও ফুটবে। মেহগনি, সুপারি, ফুল, তারপরে একটা লিচু চারা লাগাইছি। আমি জানি না এটা কবে বড় হবে, আমি পৃথিবীতে থাকাকালীন অবস্থায় খেয়ে যেতে পারবো কি না। আমি আসলে খাওয়ার জন্য তো চিন্তা করি না, অনেক খাইছি জীবনে। তো এখন এগুলা যারা আমার নেক্সট জেনারেশন আসবে, তারা যেন এগুলার জন্য আফসোস না করে যে আমাদের বাড়িতে ফলের গাছ নাই, যার কারণে ফলের বাগানও করতেছি, ফুল ফল সব কিছুই করতেছি। তো আপনাদের আর বেশি কিছু দেখাবো না বা বেশি কিছু বলতেও চাই না। তো আপনারা দেখেন যে বাবলি পাগলা আসলে কি করে বাড়িতে এসে, নিজের খাওয়া দাওয়া ঠিক না করে সে বন জঙ্গলে ঘোরাঘুরি করে। এখানে আবার তুলসী অল্প রাখছি, কারণ আমার ভাতিজার প্রকাশের খালি ঠান্ডা লাগে, তুলসী পাতা তার জন্য রাখা হয়েছে। আর বাগানটাকে আসলে আমি বাড়িতে না থাকলে কে যে এসে এগুলো নষ্ট করে আমি জানি না। মুরগি সব ফুল গাছের পাতাও খেয়ে ফেলে। এই যে একটা গাছ, সেটা ওই যে সবাই ফেলছে। তো কী করার ভাই, আমি তার বাগান ধরে বসে থাকলে আমার হবে না, চাকরি তো করতে হবে, বাঁচতেইব। কে খাওয়াবে আমাকে? আমার তার মা বাবা নাই। তো আমি এই যেখানে হয়েছে আপনার একটা খেজুর গাছ, খুব ভালো লাগলো দেখে, খেজুর গাছটাও ভালো হয়েছে। তো মোটামুটি আপনারা আমার সব কিছু দেখছেন আগে থেকেই। আবারও আপনাদেরকে সবাইকে বড়দিনের দাওয়াত, আপনারা আসবেন, ঘুরে যাবেন আমার বাড়িটা। হয়তো বা তেমন কোনো কিছু খাওয়াইতে পারবো না, কারণ আমি তো আসলে বড় লোক না,
খুব যে আপনাদের আহামরি একদম গরু খাসি খাওয়াবো নয়, তবে আমার বাগান করতে খুব ভালো লাগে, বাগানের পরিচর্যা করতে খুব ভালো লাগে। এই যে এখানেও দিলাম লাগাইয়া আম চারা, ওর পাশেও দিলাম আম চারা। তো সবাই আমার বাগানের জন্য প্রার্থনা করবেন, ঈশ্বর যেন আমার বাগানটাকে ভালো রাখে, সুস্থ, আমার বাগানের সব গাছগুলো যেন সুন্দরভাবে জীবিত থাকে। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন।